রাজ্যে এসআইআর নিয়ে জল্পনা তুঙ্গে, তার মাঝেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের 294টি বিধানসভার মধ্যে নাম নেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার। 2002 সালের প্রকাশিত ভোটার তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনার অন্যান্য বিধানসভা কেন্দ্রের নাম থাকলেও ভোটার তালিকা থেকে আশ্চর্যজনকভাবে উধাও কুলপি বিধানসভা। অনলাইনেও নাম নেই এই বিধানসভার, অর্থাৎ কুলপি বিধানসভার কোনো ভোটারের নামই প্রকাশিত ওই ভোটার তালিকায় নেই। যে শুনতে পাচ্ছি যে এরকম এই কুলপি ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না, আবার পেপারে দিতে যে ও বাদ ফের নতুন পাল্লাই হবে, এইটুকু স্যার জানি, আর কি বলবো। কতটা আতঙ্কে আছে আপনারা? আতঙ্ক বলতে আমরা ভয় পাচ্ছি যে কখন কি হয় না হয়, এইটুকুই। বিহারে এসআইআর হওয়ার পর এবার বাংলায় শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জল্পনা। ইতিমধ্যেই খসড়া তালিকায় বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে 2002 সালের ভোটার তালিকাকে, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ফলে ওই বছরের ভোটার তালিকার খোঁজ চলছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই ভোটার তালিকার সাধারণের দেখার জন্য আপলোড করা হয়েছে। আর সেখানেই নজরে এসেছে আশ্চর্যজনক এই বিষয়টি। কুলপি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা ছাড়াও একাধিক বিধানসভা কেন্দ্রের শতাধিক বুথের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কিত কুলপি বিধানসভার প্রায় 2 লক্ষ ভোটার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা ভীষণভাবে আতঙ্কিত। কুলপি ব্লকের ভোটার লিস্টটা নেই, হ্যাঁ, আমরা আতঙ্কে আছি। এবারে যদি সেটা পাওয়া যায় খুব ভালো হয়। 2002 সালের যে ভোটার লিস্টটা সেটা নেই, এখানে পাওয়া যাচ্ছে না। প্রশাসনকে জানাবো, এবারে সেরকমভাবে আমরা প্রস্তুতি নিয়েছি আর কি। হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে আছি কারণ আমাদের একটা থাকার একটা বিষয় ব্যাপারটা রয়েছে, তারপরে বিএলওদের যে কাজগুলো রয়েছে সেই কাজের মধ্য দিয়ে যদি কোনো কিছু হয় আর কি, তাহলে তো আমরা তো এই দেশের নাগরিকই নয়, এটাই প্রমাণিত হবে। তাহলে যদি 2002-এর ভোটার লিস্ট না থাকে তাহলে আমরা কীভাবে থাকবো? এ বিষয়ে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানিয়েছেন, ব্লকের ভোটার লিস্ট পাওয়া না যাওয়ায় বিষয়টি দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তাকে জানিয়েছেন, তবে তিনিও আতঙ্কে রয়েছেন। আমি বুঝতে পারছি না যে নির্বাচন কমিশন 2002-এর ভোটার তালিকা সব দিয়েছে, কিন্তু আমার কুলপি 133 কুলপি বিধানসভার ভোটার তালিকাটা দেওয়া হয়নি। আমি খুবই চিন্তিত এই ব্যাপারে। এটা বিজেপির কোনো একটা কারসাজি কিনা আমি জানি না, তবে আমি ডিএম সাহেবকে ফোন করেছিলাম যে ডিএম সাহেব আমাদের যে 133-এর কোনো ভোটার লিস্ট নেই কেন 2002-এর। তো উনি বললেন যে আমি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি এবং তাড়াতাড়ি যাতে কোনো একটা সুরা হয় তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত ব্যবস্থা হবে এবং যদি 2002-এর ভোটার তালিকা না পাওয়া যায় তাহলে 2003-এর ভোটার তালিকা নিয়ে এখানে কাজ করা হবে। সেই নির্দেশিকা আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা কুলপি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার বলেছেন, এটা বিরোধীদের নতুন কোনো ছক। 2026 বিধানসভা ভোটের আগে শাসক দলকে বেকায়দায় ফেলতে এই পরিকল্পনা বলে অভিযোগ করেছেন তিনি। এটা তো নির্বাচন কমিশনের দপ্তর থেকে প্রথম থেকেই জানানো হয়েছে। 294টা বিধানসভা কেন্দ্রের 293টা পাওয়া গেছে, কিন্তু আমাদের কুলপি বিধানসভায় 2002 সালে কোনো ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। রাজনীতি দেখাদেখি বলতে দেখুন, প্রথম থেকেই তো একই জিনিস দেখছি। কেন্দ্রের এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পশ্চিমবাংলাকে তাদের চোখে, পশ্চিমবাংলাকে নিয়ে তাদের যে ছেলে খেলা, প্রতিনিয়ত মানুষের প্রতি অত্যাচার থেকে শুরু করে এই যে নতুন করে একটা নতুন চক্রান্ত, এটা তো বলতেই হবে। মানুষ তো ভীষণভাবে আতঙ্কিত যে সব এলাকায় 2002 সালে ভোটার লিস্ট পাওয়া গেল, কুলপি বিধানসভা ভোটার লিস্ট পাওয়া গেল না কেন? আজকে 2002 সালে ভোটার লিস্ট যেটা বলা হচ্ছে সেটা বিডিও অফিসে কেন থাকবে? এটা তো বিডিও অফিসে থাকার কথা না, এটা থাকবে তো রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর থেকে পাবলিশ হয়েছে সব বিধানসভার ক্ষেত্রে। তাহলে আমার কুলপির ক্ষেত্রে সেম হওয়া উচিত। কিন্তু কেন্দ্র সরকার কোথাও চালাকি করে কুলপি বিধানসভার এই ভোটার লিস্টে গায়েব করতে পারে। তারা সর্বদা চেষ্টা করছে পশ্চিমবাংলাকে জব্দ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে হবে। অন্যদিকে কুলপি ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্তা জানিয়েছেন, এ ব্যাপারে তার কিছু বলার নেই।
বিষয়টি নিয়ে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের আয়ত্তাধীন। কুলপি ব্লকের লিস্টটা নেই, সেটা আমিও সমাজ মাধ্যমেও শুনেছি বা আমরাও পোর্টালে দেখতে পাচ্ছি যে নেই, কিন্তু এটা নিয়ে সেই অর্থে আমার কিছু বলার নেই, কারণ এই রোডের কাস্টোডিয়ান ভিডিও নয়, মানে আমার তরফ থেকে এটা তুলে দেওয়ার কোনো অপশনও নেই। এটা পুরোপুরি ইলেকশন নির্বাচন কমিশনের ব্যাপার, ওনারাই দেখছেন ব্যাপারটা। যদিও প্রশাসনের তরফে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, তবু আতঙ্ক পিছু ছাড়ছে না কুলপি এলাকার মানুষদের। প্রশাসন কী ব্যবস্থা নেয় সেদিকেই সবাই তাকিয়ে। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, সময় কলকাতা।